নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি পুদিনা রাইস বা মিন্ট রাইস। এই গরমের দিনে এইভাবে পুদিনা রাইস বা মিন্ট রাইস একবার বানিয়ে খেও বন্ধুরা। খেতে তো সুস্বাদু বটে, বানানো খুব সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পুদিনা রাইস বা মিন্ট রাইস বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি কেন, চলো তাড়াতাড়ি দেখে নাও আজকের এই পুদিনা রাইসের রেসিপিটা। তো সবার প্রথমে আমি ভাতটা করবার জন্য হাঁড়িতে করে জলটা চাপিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আমি চালটাও ধুয়ে নিয়ে এসেছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। তোমরা যে যেরকম চালের ভাত খাও সেই চালটা তোমরা ব্যবহার করতে পারো। চালটা ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। চালটা জলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি হাতায় করে চালটাকে ভালো করে ঘেটে দিলাম। আর এদিকে দেখো, বেশ খানিকটা পুদিনা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমার বাগানের পুদিনা পাতা, একদম তাজা তাজা পুদিনা পাতা। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তার সাথে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা আর 4-5 টুকরো আদা। এটাকে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই পুদিনা পাতার পেস্টটা বানিয়ে নিয়ে পরে বেশিক্ষণ রাখা চলবে না। বেশিক্ষণ রাখলে কিন্তু পুদিনা পাতার পেস্টটা কালো হয়ে যাবে। তো এরপর আমি এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন তেল বা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছোলার ডাল। 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ডাল আর ফোড়নকে হালকা করে ভেজে নেব। ডাল ফোড়ন যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কারি পাতা, আর দিয়ে দিলাম কাজু। এখন সমস্ত উপকরণকে লাল লাল করে ভেজে নেব। সব উপকরণ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পুদিনার পেস্টটা, সবটা দিয়ে দিলাম। এখন পুদিনার পেস্টটাকে ওই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি অফ ক্যামেরায় একটুখানি জল দিয়েছিলাম বন্ধুরা, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ। হলুদ দিলে পরে কালারটা সুন্দর দেখায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদটাকে আবার পুদিনার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখানে পুদিনাটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো ঝরিয়ে রাখা ভাতটা। তো এখানে ভাতটাকে আমি কিন্তু 80% কুক করেছি, পুরো সেদ্ধ করিনি। ফ্রাইড রাইস করতে গেলে যেরকম ভাতটাকে সেদ্ধ করা হয় সেরকমই আমি ভাতটাকে সেদ্ধ করেছি। তো এখানে আমি সব ভাতগুলো কিন্তু দিইনি, যতটা লাগবে ততটা ভাতই আমি পুদিনার মধ্যে দিয়ে দিলাম। এখন ভাতটাকে পুদিনার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাতটাকে আমি পুদিনার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই পুদিনা রাইস বা মিন্ট রাইস যে কোনো চাটনি কিংবা রায়তার সাথে খেতে ভালো লাগে, বিশেষ করে রায়তার সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো তোমাদেরকে এবারে সার্ভ করে দেখাচ্ছি। তো আজকে আমার এই রেসিপি পুদিনা রাইস বা মিন্ট রাইস রায়তার সাথে পরিবেশন করে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সালাদ। আর বন্ধুরা, তোমরাও একবার গরমের দিনে এইভাবে পুদিনা রাইস কিংবা মিন্ট রাইস ট্রাই করে দেখতে পারো। বানাতে যেমন সহজ আর খেতেও তেমন ভালো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।